নোটিফিকেশনটি 26শে জুন 2025 রায়গঞ্জ ইউনিভার্সিটি থেকে রিলিজ করেছে। অন applications are invited online for eligible candidate for admission of PhD in রায়গঞ্জ ইউনিভার্সিটি, যেটা বললাম রায়গঞ্জ ক্যাম্পাসের পিএইচডি অ্যাপ্লিকেশনের জন্য। তো ভ্যাকেন্সি ওয়াইজ সায়েন্স ডিপার্টমেন্টে টেন্টেটিভ যে ভ্যাকেন্সি লিস্ট দিয়েছে সেইটা আমরা দেখে নেব কোন কোন ডিপার্টমেন্টে কত ভ্যাকেন্সি রয়েছে। বোটানিতে দেখো 6টা সিট রয়েছে, কেমিস্ট্রিতে 10টা, কম্পিউটার 12, ম্যানেজমেন্ট 5, ম্যাথামেটিক্স 5, মাইক্রোবায়োলজি 5, ফিজিক্স 2, সেরিকালচার 4 এবং জুওলজি 7। এরপর হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ডিপার্টমেন্টে বাংলাতে 0, কমার্সে 3, ইকোনমিক্স 6, ইংলিশ 0, জিওগ্রাফি 15, হিস্ট্রি 0 এবং ল 7, ফিলোসফি 3, পলিটিক্যাল সায়েন্সেও 7টা সিট রয়েছে, সংস্কৃতে 7টা রয়েছে, সোশিওলজিতে 4টা রয়েছে। তো যে ভ্যাকেন্সি বেরিয়েছে সেটা পুরোটা সিট ম্যাট্রিক্সটা টেন্টেটিভ রয়েছে, পরে আরও বাড়তেও পারে বা কমতেও পারে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, এলিজিবিলিটি রয়েছে তোমাদের ক্যান্ডিডেট হু হ্যাভ কোয়ালিফাই দ্য ইউজিসি নেট ইনক্লুডিং জিআরএফ বা সিএসআর নেট ইনক্লুডিং জিআরএফ, এসএলএসটি, সেট, গেট যারা পাস করবে তারা এলিজিবিলিটি রয়েছে। এছাড়াও যারা 2 ইয়ার মাস্টার ডিগ্রি বা 4 ইয়ার করেছে তারাও এলিজিবল রয়েছে। 5% রিজার্ভেশন পাবে যারা যারা রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করে, এসসি, এসটি, ওবিসি, ইডাব্লিউএস এই সমস্ত থেকে। এছাড়াও এমফিএলেরও ক্যাটাগরি প্রাইস এলিজিবিলিটি প্রাইস সেম। অ্যাপ্লিকেশন ফিজ, প্রসিডিওর ফর অ্যাডমিশনস, ফর্ম ফিল করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল ইজ ভিজিট অন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করতে হবে এবং অ্যাডমিশন অনলাইন পোর্টাল আছে সেখানে। ফিজ 1000 টাকা আনরিজার্ভ ক্যাটাগরি এবং 700 টাকা এসসি এসটি রিজার্ভ ক্যাটাগরির জন্য। এখানেও ইউজিসি নেট যা এলিজিবিলিটি হিসাবে বলেছে, ইউজিসি নেট, ইউজিসি সিএসআর নেট, এসএলএসটি, সেট, গেট যারা রয়েছে তারা দিতে পারবে। যারা পাস করেনি তাদের জন্য এন্ট্রান্স টেস্ট হবে, সো তারা এন্ট্রান্স টেস্টে বসতে পারবে। নেক্সট পরবর্তী যে রয়েছে তোমাদের পরবর্তী যেই বিষয়টি তোমাদের সামনে মেন তুলে ধরার বিষয় সেটা হচ্ছে এক্সক্লুডিং দ্য সায়েন্স সাবজেক্ট অ্যান্ড জিওগ্রাফি এবং সায়েন্স সাবজেক্ট বাদ দিয়ে তোমাদের এই ফিস স্ট্রাকচার রয়েছে টোটাল 22,850 টাকা। ভালো মতো এটা দেখে নেবে কোন ফিজের জন্য কত কি লাগছে। আদার ফিসগুলোও এখানে রয়েছে অ্যাজ পার রিকোয়ার্ড, যদি লাগে আদার ফিসগুলো এর মধ্যে রয়েছে। বেসিক্যালি নেক্সট জিওগ্রাফি উইথ সায়েন্স সাবজেক্টগুলোর জন্য রয়েছে ফি স্ট্রাকচার, সেইটা টোটাল যে রয়েছে সেটা হচ্ছে 25,600 এবং আদার ফিস যেগুলো রয়েছে সেইগুলো তোমরা দেখে নেবে, এগুলো অ্যাজ পার রিকোয়ার্ড লাগতে পারে। নেক্সট এখানে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে, এগুলো তোমরা দেখে নেবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যারা নেট, সেট, জিআরএফ এগুলো পাস করেছে তাদের জন্য পিএইচডি রিটেন এন্ট্রান্স টেস্ট দিতে হবে না, কিন্তু যারা পাস করেনি এগুলোর মধ্যে যে কোনো একটাও তাদেরকে রিটেন এন্ট্রান্স টেস্ট দিতে হবে এবং সেটার অ্যাডমিট কার্ড বেরোবে এবং অ্যাডমিট কার্ডের পরে যথাসময়ে তারপরে ভাইবা হবে। তো রিফান্ড অফ ফিজেরও একটি ব্যাপার রয়েছে, যারা অ্যাডমিশন নিয়ে ক্যান্সেল করাবে তারা ফিজ রিফান্ডও পাবে, এখানে বলা হয়েছে। নেক্সট যে ইম্পর্টেন্ট ডেটগুলো আমাদের দেখে নিতে হবে, এটাই সবথেকে গুরুত্বপূর্ণ। তো পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট অফ নিউজ পেপারে 28-29 তারিখে বেরিয়েছে। অ্যাডমিশন প্রসেস অনলাইন অ্যাপ্লিকেশন চালু হচ্ছে 1 তারিখ থেকে 1 জুলাই এবং লাস্ট ডেট হচ্ছে 18 তারিখ। প্রভিশনাল লিস্ট বেরোবে 21 তারিখ, প্রভিশনাল ফর এডিটিং 21 এবং 22। স্ক্রিনিং অ্যাপ্লিকেশন অ্যান্ড পাবলিকেশন লিস্ট বেরোবে 23 এবং 24। ফাইনাল এডিটিং অফ অ্যাপ্লিকেশন বেরোবে 25, 26 এবং পাবলিকেশন অফ ফাইনাল লিস্ট অ্যান্ড অফ অ্যাপ্লিকেশন হু আর এলিজিবল টু অ্যাপিয়ারিং রেট আর ভাইভা ওয়াইজ, যারা এন্ট্রান্স টেস্ট দেবে বা ভাইভা দেবে তারা হচ্ছে 28 জুলাই সেই ফাইনাল লিস্ট বেরোবে। তো এই ছিল আজকের আপডেট। কেমন লাগলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবে।